নমস্কার বন্ধুরা, তোমাদের ঘরে যদি একটা প্রেসার কুকার থাকে তার মধ্যে কিছু পরিমাণ জল আর একটু লবণ দিয়ে গ্যাসটা অন করে বসিয়ে দাও। তারপরে এই যে সিজনের ফুলকপি খেতে খেতে যেটা আমরা একদম বোর হয়ে গেছি, সেই একটা বাসি ফুলকপি এর মধ্যে দিয়ে দাও আর সাথে একটা টমেটো দিয়ে সেদ্ধ করে একটা পাত্রে একটু ঠান্ডা করে নামিয়ে নাও। তারপরে দেখো কত চমৎকার একটা লোভনীয় খাবার তোমরা তৈরি করতে পারবে। তো দেখো টমেটোর খোসা কিন্তু তুলে দিতে হবে। টমেটোর খোসা কিন্তু শক্ত শক্ত হয়, সেটা খাবারের মধ্যে থাকলে খেতে ভালো লাগে না। তো খোসাটাকে তুলে নিয়ে একটা কাঁটা চামচ দিয়ে এই যে ফুলকপিটা কিন্তু নরম করে সেদ্ধ করতে হবে। নরম করে সেদ্ধ করলে ফুলকপির ফুলটা আর ডাঁটটা কিন্তু আলাদা করতে সুবিধা হয়। তো যতটা ফুল ছিল ততটা ফুল আমি নিয়ে নিয়েছি। ডাঁটের থেকে যতটা নেওয়া যায় ততটা আমি নিয়ে ডাঁটটাকে ফেলে দিলাম। এইবার ফুলকপিটাকে একটা কাঁটা চামচ দিয়ে সুন্দর করে ম্যাশ করে নেব। আর এই যে টমেটোটা আছে সেটাকেও কিন্তু সুন্দর করে ম্যাশ করে নেব। টমেটোটা দিলে এই ফুলকপির সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। তো সিজনের ফুলকপি খেতে খেতে কিন্তু আমরা একদম বোর হয়ে গেছি। আর ঘরে এখন ফুলকপি এনে রাখলে সেই ফুলকপি কিন্তু অনেক দিন ধরে বাসি হয়ে যায়। তখন বুঝতে পারি না ফুলকপিটা কি করব। তো আমি বলব সেই অনেক দিনের পুরনো বাসি ফুলকপি ফেলে না দিয়ে এরকম সুন্দর খাবার কিন্তু আমরা খুব চটজলদি তৈরি করে নিতে পারি, যেটা গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে। রুটি, পরোটা, লুচির সাথেও কিন্তু দারুণ লাগে খেতে। তো আমি করে নিলাম ফুলকপি আর টমেটোটাকে ম্যাশ করে নিলাম। এদিকে গ্যাসটা অন করে কড়াই বসিয়ে একটু সর্ষের তেল দিয়ে 2-3টে শুকনো লঙ্কা ভেজে তুলে নিলাম। লঙ্কাটা তোমরা যেমন ঝাল খাবে সেরকমই দেবে। তো লঙ্কাটা তোলা হয়ে গেলে আমি কয় কোয়া এখানে রসুন দিলাম। রসুনটাকেও সুন্দর করে ভাজবো। রসুনটা যেন নরম হয়, সুন্দর ভাজা হয় সেই পর্যন্ত কিন্তু রসুনটাকে আমি ভেজে নেব। তো রসুনটা ভাজা হয়ে গেল, রসুনটাকেও তুলে নিলাম। এবার এর সাথে আমি আরও একটু সর্ষের তেল দিলাম। পুরো খাবারটা কিন্তু সর্ষের তেলে তৈরি হবে, তাহলে খেতে বেশি ভালো লাগবে। একটু কালো জিরা দিলাম। কালো জিরা দিয়ে মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ একদম ছোট ছোট করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার পেঁয়াজটাকেও আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজ কিন্তু ভালো করে ভাজা না হলে খেতে ভালো লাগবে না। আর পেঁয়াজ ভালো না ভাজা হলে সুন্দর একটা ফ্লেভারও হয় না, খেতেও ভালো লাগে না। তো পেঁয়াজটাকে ভাজার সময় আমি একটু লবণ আর হলুদ দিয়ে দেবো। লবণটা দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, আর হলুদটা দিলে কালারটা খুব সুন্দর হয়। তো দেখো লবণ আর হলুদ দিয়ে আমি গ্যাসটাকে একদম মিডিয়াম টু লোতে করে রেখে পেঁয়াজটাকে ভালো করে আমি কিছু সময় নিয়ে ভেজে নিয়েছি। তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেল। এইবার খুন্তিটাকে তুলে নিলাম। তুলে নিয়ে এইবার এখানে যে আমি টমেটো আর ফুলকপিটা ম্যাশ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে কোনো রকম মশলার ব্যবহার করব না। তোমরা চাইলে কিন্তু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সেটাও ব্যবহার করতে পারো। আমি কিচ্ছু করলাম না। আমার কাছে বেশি মশলার খাবার ভালো লাগে না বলে আমি বেশি মশলার খাবার তৈরি করি না। আর বেশি মশলা দিলে এই যে এই খাবারে যে একটা স্বাদ, সেই স্বাদটা কিন্তু পাওয়া যায় না। তখন মশলার স্বাদটাই কিন্তু পাওয়া যায়। তো দেখো কিছু সময় আমি টমেটো আর ফুলকপিটাকে দিয়ে একটু ভালো করে একটু রান্না করে নিয়েছি। তারপরে শেষের দিকে মানে রান্নাটা প্রায় যখন শেষের দিকে হবে তখন আমি এর মধ্যে একটুখানি আদা গ্রেট করে দিয়েছি, আর হচ্ছে একটু বেশ খানিকটা ধনেপাতা কুচি এর মধ্যে দিয়ে দিলাম। আদার ফ্লেভারে এই ফুলকপির মানে স্বাদটাও ভালো হবে, ফ্লেভারটাও খুব সুন্দর হবে। আর ধনেপাতা তো আছেই। চাইলে তোমরা একটু গরম মশলাও এখানে দিতে পারো, আবার কাঁচা সর্ষের তেলও দিতে পারো, আবার ঘিও দিতে পারো, যেটা তোমাদের পছন্দের। আমি কিন্তু কিচ্ছু দিলাম না। আমি কিছু সময় নিয়ে গ্যাসটাকে মিডিয়াম টু লোতে করে রেখে একটু শুকনো শুকনো করে ভাজা ভাজা করে ফুলকপিটাকে ভেজে নিয়েছি। ব্যাস রেডি। এইবার থালার মধ্যে নিয়ে নিলাম, আর এই যে শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম সেটাকে হাতে একটু কুড়িয়ে নেব। তারপরে এই যে রসুনটা ছিল রসুনটাকেও হাতে মেখে নেব। হাতে মাখার স্বাদটাই কিন্তু অন্যরকম হয়। আর আমাদের হাতে কিন্তু ভালোবাসার ছোঁয়া থাকে, যেই ভালোবাসার ছোঁয়ায় সমস্ত খাবারের স্বাদ একেবারে নিমিষে পরিবর্তন হয়ে যায়। তো দেখো ভালো করে হাত দিয়ে আমি রসুন আর শুকনো লঙ্কাটাকে মেখে নিলাম। তারপরে একটা চামচ দিয়ে এটাকে ভালো করে মেখে নিলাম। এটা আর হাত দিয়ে মাখাতে পারলাম না, কারণ এটা গরম গরম ছিল। এটা চামচ দিয়ে ভালো করে মেখে নিলাম। ব্যাস রেডি আমার দারুণ স্বাদের লোভনীয় ফুলকপির ভর্তা, যেটা গরম ভাতে হলে আর কিচ্ছু লাগে না। গরম গরম রুটি, পরোটা যেটা দিয়ে খাবে সেটা দিয়েই তোমরা জমিয়ে খেতে পারবে। তো কেমন লাগলো তোমাদের কাছে রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে তৈরি করে খেয়েও তোমাদের প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবে না। আর নতুন বন্ধু হলে ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো। যে সকল বন্ধুরা সবসময় পাশে আছো তাদেরকে তোমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আর একঘেয়েমি ফুলকপি খেতে ভালো না লাগলে একবার অবশ্যই এই খাবারটা তৈরি করে খেয়ে দেখো। আশা করি তোমাদেরও ভালো লাগবে। ধন্যবাদ।